ঘুরে তো চলে এসেছি বহুদিন, কিন্তু এখনো যেন আমার মনটা ওখানেই পড়ে আছে। শুধু এটাই মনে হচ্ছে এই গরমে যদি আর কটা দিন ওখানে কাটিয়ে আসতে পারতাম বোধহয় খুব ভালো হতো। আর কি, আশায় মরে চাষা, সেটা তো কোনোভাবেই আর পসিবল না। বাট এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এই দিন আমরা লাচুং থেকে ফিরছি গ্যাংটকের দিকে, আর রাস্তাটা এতটা সুন্দর যে এক মুহূর্ত আমরা চোখ ফেরাতে পারিনি। পৌঁছে গেলাম হোটেলে। এই হোটেলটা বেশ সুন্দর ছিল, আর তার চেয়েও সুন্দর ছিল এর ব্যালকনিটা, যেখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আমি তো এসেই ডিসাইড করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা এখানে চা খাবো আর এই পরিবেশটাকে উপভোগ করব। আমরা যখন পৌঁছেছি বেশ দুপুর গড়িয়ে গেছে, তাই আগেই লাঞ্চ করতে চলে গেছিলাম ফ্রেশ হয়ে। আর এই ছিল ডাইনিং এরিয়া। খাওয়া দাওয়া করার পর আমরা ভেবেছিলাম একটু বেরোবো, সেই জন্য রেডি হয়েছিলাম, কিন্তু দেখলাম অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই এক কম্বলের তলায় সবাই মিলে বসে আড্ডা দিয়েছিলাম। নেক্সট দিন সকালবেলা আমি আর বোন টুইনিং করে সেম ড্রেস পরেছিলাম, চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এতদিন যে হোটেলগুলোতে ছিলাম এই হোটেলে খাওয়া দাওয়াটা বেশ ভালো। আমি এই ডিটেলসটা স্ক্রিনে শেয়ার করে দেবো। আমার সময় জমিয়ে লুচি টুচি খেয়েছি, আর এই খাচ্ছে জুস। অসুস্থ তো কি করবে বলো। ভিডিওগুলো এডিটিং করতে করতে শুধু একটা কথাই মনে হচ্ছে যে আবার ঘুরে আসি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট, আর কি চাই বলো। আর দেখো এই রোডটাতে এত সুন্দর ভিউ ছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য, কারণ ওই জায়গার পরিবেশটা বেশ সুন্দর ছিল, আর এই গাছগুলোতে বেশ ভালো ফটো আসছিল। এখন আমরা এসেছি রাংলি মার্কেটে কিছু কেনাকাটা করবার। এই যে সব শপগুলো, জুলুক যাওয়ার পথে এই মার্কেটটা পড়ে। আর দেখো এখানে তোমরা ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট করার জন্য সবকিছুই পেয়ে যাবে। শুধু এগুলোই নয়, জামা কাপড়, সোয়েটার, জ্যাকেটস, চাদর সবকিছু তোমরা এই মার্কেটটাতে পেয়ে যাবে। আর এই ইভি লাইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি একটা কিনেও নিয়েছিলাম আমার বাড়িতে রাখার জন্য। এই সবগুলোতে গিফট পারপাস জিনিসপত্র প্রচুর ছিল। তারপরে এইসবগুলো আমরা দেখে চলে গেছিলাম ওই পারে। আর যেতে কি দেখো কি দেখলাম, এত কিউট লাগছিল এই কুকুরগুলোকে। অ্যাকচুয়ালি আমি কুকুর বিড়াল খুব ভালোবাসি, তাই জন্য আমাকে আরো অ্যাট্রাক্ট করছিল। আর গিয়ে দেখো এতটাই ভিড় ছিল যে কোথা থেকে স্টার্ট করবো আর কোথা থেকে শেষ করবো আমি বুঝতে পারছিলাম না। এখানে সোয়েটার, চাদর, জ্যাকেট সবকিছুই তোমরা পেয়ে যাবে। আমি ফার্স্টে গিয়ে একটু ছাতাগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, বাট এগুলো না খুব হালকা টাইপের ছিল। তারপরে আমি এই দুটো চাদর কিনেছিলাম, পরে গিয়ে আরো দুটো কিনেছিলাম। আমাদের যেহেতু অনেক লাগেজ ছিল তাই বেশি কিছু কিনে আমরা না নিয়ে আসতে পারিনি। তোমরা ঘুরতে গেলে কি কি কেনো অবশ্যই জানিও। আর এই টুপিটা আমার এতটাই কিউট লেগেছে যে আমি ঘন্টুর জন্য নিয়ে নিয়েছিলাম। আর এই কিউট বাচ্চাটা দোকানের সামনে দাঁড়িয়ে ছিল আর আমাদেরকে হাই হ্যালো করছিল, ক্যামেরা দেখে তাকে লজ্জা পেয়ে গেছে। জুলুকে এসেই আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর এই ছিল লাঞ্চের মেনু। আর জানো তো আমি কোথাও গেলেই পার্থ আমাকে এতটাই ডিস্টার্ব করে যে আমি খুব মাথা গরম হয়ে যায়। আর ওকে এরম মেরেছি বলে ও কোমর ধরে ধরে হাঁট। সবাই খাওয়া দাওয়া করছে, এই ফাঁকে চলো তোমাদের রুম ট্যুরটা আমি দিয়ে দিই। এটা ছিল একটা হোমস্টে, আর হোমস্টেটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ কোজি ছিল। মোস্ট ইম্পর্টেন্ট ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা খুব ইম্পর্টেন্ট। কোথাও থাকতে গেলে যে পরিষ্কার না থাকে না, একদমই ভালো লাগে না। আর এই দুটো বেড ছিল, আর এখান থেকে বাথরুম ছিল। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, খেয়ে দে একটু চারিপাশে দেখতে বেরিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম চারিদিকটা। আর জাস্ট তোমার পরিবেশটা দেখো, আর এখানে দেখো কি কিউট না। আমার তো মনে হচ্ছিল যে আমি নিয়ে চলে আসি। তারপরে ওকে একটু বিস্কুট খাওয়ালাম, আর বিস্কুট খাওয়াতে যাবো সেটাও ও আমার পেছন পেছন যাচ্ছিল। তারপরে পাহাড়ের গা থেকে আমরা যাচ্ছিলাম একটা শিব মন্দিরে। এতটা সুন্দর ছিল রাস্তাটা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই ছিল সে শিব মন্দিরটা। আর এসে আমরা একটু চা পাকোড়া খেয়ে নিয়ে বসে পড়েছিলাম আড্ডা দিতে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।